আসাদ খুব ভালো বক্তৃতা করেছে, কারণ আমি যা যা বলবো বলে ভাবছিলাম, দেখলাম যে 1, 2, 3, 4, 5 করে আসাদ সব বলে দিল। তা এরপরে আর আমার বিশ্ব সাহিত্য কেন্দ্রে না থাকাই বাঞ্ছনীয়, কারণ আমি এটা টের পাচ্ছি যে আমি এখন প্রায় নিষ্প্রয়োজন। কিছুদিন আগে আমাদের ভ্রাম্যমাণ লাইব্রেরির কি দিয়ে চালাবো, টাকা কোথা থেকে পাবো, শেষ পর্যন্ত করতে করতে সংস্কৃতি মন্ত্রণালয়ে গেলাম। সেখান থেকে পাঠানো হলো প্ল্যানিং কমিশনে। প্ল্যানিং কমিশন থেকে তারা বলল যে না, মাত্র 12 কোটি টাকা, কিন্তু প্রাইম মিনিস্টারের কাছে যেতে হবে, অর্থাৎ একনেকে যেতে হবে। তো প্রাইম মিনিস্টার নাম শুনে আমি একটু ভয় পেয়ে গেলাম, কারণ সংস্কৃতে একটা প্রবাদ আছে যে রাজা, সুন্দরী রমণী এবং আরো কার কার কাছে যেন কাছাকাছি থাকতে নেয়, কারণ এরা একদিকে ক্ষমতাশালী, দ্বিতীয় হচ্ছে তারা পরনির্ভরশীল, সুতরাং দূরে থাকাই বাঞ্ছনীয়। তো যাই হোক, ওখানে গেলাম এবং প্রধানমন্ত্রী আমাকে বললেন যে আপনারা তো বই পড়াচ্ছেন, তার সঙ্গে ডিজিটাল জগতেও আপনারা চলে আসেন। তাই বললাম যে আমি খুবই আনন্দের সঙ্গে আগ্রহী, কারণ এক সময় মানুষ যখন পাথরে লিখত তখন সেটা ছিল বই। তারপরে যখন মানুষ গাছের পাতায় লিখেছে, গাছের ছালে লিখেছে, তখন সেটা ছিল বই। তারপরে যখন কাগজে লিখেছে তখন সেটা ছিল বই। এখন যদি ডিজিটাল পদ্ধতিতে লেখা হয় সেটাও বই। আমার ইন্টারেস্ট বইয়ের ব্যাপারে, মাধ্যমের ব্যাপারে নয়, যেটা দিয়ে আমি আরো বেশি ছাত্রের কাছে, মানুষের কাছে যেতে পারব এবং সারা জাতিকে বইয়ের মধ্যে নিয়ে আসতে পারব। আমার ততই আগ্রহ। বাঙালি চিরকাল সাকসেসফুল হয়েছে চিন্তা জগতে, মনন জগতে, সাংস্কৃতিক জগতে, সাহিত্যে, দর্শনে, শিল্পে। সুতরাং এই জায়গাটা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা। একটা কথা এক সময় চালু ছিল যে হোয়াট বেঙ্গল থিংকস টুডে, ইন্ডিয়া থিংকস টুমরো। আমরা আবার সেই জায়গায় আসতে চাই। তখন ছিল কলকাতাকে কেন্দ্র করে, কিন্তু এখন হবে সেটা ঢাকাকে কেন্দ্র করে। এখন বই ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ কেন? একটা হচ্ছে যে একটা ভালো বই কি খারাপ লেখকের দ্বারা লিখিত হতে পারে? একটা ভালো বই যিনি লিখছেন তিনি একজন ভালো লেখক। ভালো লেখক মানে ভালো মানুষ। কেমন? তার মধ্যে উন্নত চিন্তা, বড় স্বপ্ন, বড় বিশ্বাস, বড় আনন্দ, বড় মূল্যবোধ, বড় সৌন্দর্য, বড় আলো, এগুলো রয়েছে। একজন ছেলে বা মেয়ে যদি তার লেখা একটা বই পড়ে, তাহলে কি হলো যে ওই মানুষটির ভেতরকার সমস্ত বড় জিনিসগুলো তার মধ্যে সরাসরি চলে এলো, এবং ওই পাঠকটি কিছুক্ষণের জন্য ওই মানুষটি হয়ে বেঁচে থাকে। কোনোদিন সেটা তার ভেতর থেকে আর যাবে না, যদি বিশেষ করে শৈশবে, অল্প বয়সে সেই বইগুলো মানুষ পড়ে। আমি একটা খুব অদ্ভুত অভিজ্ঞতার কথা বলতে পারি, যে আমি একটা বই, স্টোরি অফ ফিলোসফি, উইল ডুরান্টের, এই বইটা আমি পড়েছিলাম যখন আমি ইউনিভার্সিটির ছাত্র। এই বইটা কিছুদিন আগে আমি পড়তে গেলাম আবার। খুবই আশ্চর্য যে আমি পড়ছি এই বইটা, আজকের বইটা, কিন্তু আমার চোখের সামনে দেখতে পাচ্ছি সেই ইউনিভার্সিটি জীবনে যে বইটা পড়েছিলাম তার পৃষ্ঠাগুলোকে আমি দেখতে পাচ্ছি। কি আশ্চর্য! কি তখন তীক্ষ্ণ স্পর্শকাতরতা, অনুভূতিশীলতা এবং মানে মস্তিষ্কের জোর তখন কি পরিমাণ ছিল, যে সে যে নিয়ে নিয়েছে সেটা এখনো রয়ে গেছে আমার মাথার মধ্যে। আমি নতুন যেটা পড়তে যাচ্ছি সেটা আমার কাছে আবেদন জানাচ্ছি না, আমার মাথা ঘষে গেছে, বয়সে সেটা করে দেয়।
কিন্তু একটা শিশু কিন্তু একটা তাজা বোমা, কেমন এটা গ্রেনেড, সে এত স্পর্শকাতর, এত অনুভূতিশীল, এত তীক্ষ্ণ, এত জাগ্রত যে সে যা কিছু একটা ফোঁটা তার মধ্যে পড়লেও সেই একটা ফোঁটার থেকে একটা বীজ তার মধ্যে যদি পড়ে, তাহলে সেই বীজের থেকে আস্তে আস্তে অঙ্কুর হবে, অঙ্কুর থেকে আস্তে আস্তে ছোট্ট গাছটা হবে, গাছটা হয়ে আস্তে আস্তে একদিন বড় হবে, বড় হয়ে সে গাছে শাখা হবে, প্রশাখা হবে, ফুল হবে, ফল হবে, আবার নতুন করে জন্ম নেবে, এরকম শত শত গাছ এবং একটা অরণ্য হয়ে যাবে। সুতরাং শৈশবকে আমরা যদি উর্বর করে তুলতে পারি, শৈশবে থাকতে যদি আমরা বড় জিনিস একবার কারোর মধ্যে দিয়ে দিতে পারি, সে শুধু বড় হবে তাই না, চারপাশের জগৎকেও বড় করে তুলবে। তো সেই জন্য বই খুব গুরুত্বপূর্ণ, কারণ মানব সভ্যতার শ্রেষ্ঠ কথা, মানবদের আত্মার আলো ওই বইয়ের মধ্যে চলছে। সেই আলো যদি আমরা পাই তাহলে আমরা আলোকিত। সেই বই যাতে আরো বেশি পৌঁছায়, আমরা এমনি বইয়ের মাধ্যমে গেছি, এখন ডিজিটাল জগতের মাধ্যমে আমরা পৌঁছাবো। নতুন টেকনোলজি এসেছে, নতুন সম্ভাবনা নিয়ে এসেছে, আরো অনেক মানুষের কাছে পৌঁছানোর সুযোগ করে দিয়ে সে এসেছে। আমরা আশা করব এই জগতের ভেতর দিয়ে আমরা অসংখ্য মানুষের কাছে বইকে পৌঁছে দিতে পারব। আমরা একটা ভালো কাজের মধ্যে আছি, এর জন্য কষ্টের কোনো শেষ ছিল না এক সময়। কেমন এই যে আপনাদের প্রায় সবার সঙ্গে আমার পরিচয় হলো কি করে, কেমন সব জায়গাতে গেছি, প্রতিটা থানায়, কত যে স্কুলে, হাজার হাজার স্কুলে গিয়ে কত জনের সঙ্গে কত কথা বলেছি। বলতে 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 এক সময় আমাদের সরকারের মধ্যেও কথাগুলো চলে গেছে, অভিভাবকদের মধ্যে কথাগুলো চলে গেছে, ছাত্রদের মধ্যে চলে গেছে। আজকে সবাই বিশ্বাস করে যে না, বই জিনিসটা ভালো। একবার এক হেডমাস্টার সাহেবের সঙ্গে আমি অনেকক্ষণ বোঝালাম তাকে, 1 ঘন্টা 1.5 ঘন্টা বোঝালাম। উনি শেষে বললেন যে এইসব বইরা পড়া নষ্ট। আমি এতই হতাশ হয়ে গেলাম, আমি বললাম যে স্যার আপনার সেন্টেন্স তো কারেক্ট হয়, পড়া নষ্ট হয় নাকি? পড়া নষ্ট হয় আলসেমি করে, পড়া নষ্ট হয় ঘুমিয়ে, পড়া নষ্ট হয় আড্ডা দিয়ে, পড়া নষ্ট হয় মাদকাসক্ত হলে, প্রেম করলে, কত কিছুতে পড়া নষ্ট হতে পারে। একটা সেরা বইগুলো, সেরা মানুষদের লেখা সেরা বইগুলো পড়ে পড়া নষ্ট হবে, এটা তো হয় না। কেমন তো যা হোক, সে পর্ব এখন আমরা অনেক দিন হয় পার হয়েছি। হ্যাঁ, এখন আমরা চারিদিক থেকে সহযোগিতার হাত আমাদের দিকে এগিয়ে এসেছে। সেই হাত আরো বেশি আসুক, আরো জোরালো হয়ে আসুক। বাংলাদেশ একদিন স্বপ্ন দেখুক বড় কিছু, পৃথিবীর একটা শ্রেষ্ঠ জাতির স্বপ্ন বাঙালি জাতির মধ্যে বিকশিত হোক, এই স্বপ্ন। ধন্যবাদ।